তো শুভ সকাল, সবাইকে নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাকে আশীর্বাদ আমিও ভালো আছি। তো সকাল বেলায় বৃষ্টি, রাত 3টা থেকে বৃষ্টি নামছে। আর আজকে কয়টা দিন ধরে বৃষ্টি অনেক। আসলে এখন কিন্তু বৃষ্টির দিনই, আষাঢ় মাসের দিন হয়তো বৃষ্টি সবসময় থাকে, এটা মেনে নিতে হবে। আসলে কৃষ্ণার বিয়ের মতো মনে করেন যে পুরো বৃষ্টি, যে কোন বিয়ে হয়েছে কোন পুরো বৃষ্টি হয়েছে। তো ফিরে নিতে আইছে, তাও বৃষ্টি, অনেক বৃষ্টি। আর এই পাশে দেখেন কি সুন্দর মানে দাঁড়া গাছ। এই দাঁড়া গাছে চুরচুরি যা স্বাদ লাগে। আর সকালবেলায় পরিমল দেখেছে বাজারে। আর এই বেলায় কী করলাম, সকালবেলায় একটু টিউবওয়েলটা নষ্ট হয়েছিল, যে টিউবওয়েলটা সারাই করালো। নিচের বাকেটটা পড়ে গেছিলো বাকেট পড়ে যাওয়াতে তো টিউবওয়েলটা নষ্ট হয়েছে। তাও সকালবেলায় টিউবওয়েলটা সারা হলো। তো আপনার দেখাইতে পারিনি, কারণ হলো এক হাতে ক্যামেরা, এক হাতে কাজ করা তো সম্ভব না, এটা সম্ভব হয় না। এবার কি লোকজন থাকলে হয়তো দেখানো যেত। তো এ পাশে এই যে দাঁড়াগোনা দেখছেন, এই দাঁড়াগোনা কিন্তু অনেক মূল্যবান জিনিস। এটা চুরচুরি, অনেক স্বাদ লাগে। পুরা মাছ যদি হয়, এখানে হয়তো আপনি নতুন জলের মাছ কিছু কিছু পান সুপারি আনা তো বাতাসা নিয়ে এসে 1 কেজি, সুপারি নিয়ে এসে 1 পা, পান নিয়ে এসে 1 বিড়ে। বিয়ানবাড়ি থেকে মেলা পান নিয়েছে, মেলা সুপারি আনছে। তো আজকে হয়তো নতুন বিয়া নাই কোনো বড় বিয়ে নাইব না, বিয়ে করে হয় কি বিয়ে কেউ এসকাইব। যাই গল, আজকে কয়জন ইষ্টি কুটুম্ব আসবো, তাতে মোটামুটি আসলে পরে দেখুন যাবো আর কি। না আসা বলুন, তার যে বৃষ্টির চলছে, তো হয়তো বেশি মানুষ আসবো না, কয়েকজন মানুষ আসবো বৃষ্টির কাছে আর কি। বৃষ্টিতে আশঙ্কা নাই, তো আসলে পরে হয়তো আপনারা দেখতে পারবেন। নোট কেউ যেমনি টঙ্গ বই থাকে দেখি, পাউডার নামিয়ে নিচে বহি জুরাসিন মিলতে লিয়ে হয় না। কৃষ্ণার মায়া, কৃষ্ণার মায়া, এটা ব্যাটন যায় না। মা কই কৃষ্ণার মা, মামা করে দেব না। কৃষ্ণার মায় তো ওই যে আটপন আছে আটু ফুল ঘুমপার বন্ধু করবি মাই। একজনে সব মায়, একজনে সব মায়া। আবার কৃষ্ণার নাতি নেব অনেক হয়েছে, ভর্তি হয়েছে নাতি নেব, নাতি হবো। এটা 66 করানো হ্যান্ড কাপড় ই করা হয়েছে, কেক কাটা হয়েছে। আমরা তো দেও হারা হারাম না। আমার এই যে গর্ভবতী, এটা হাত দিবে না। তারপর হাত দিবে রাউন্ড লাগবো, তারপরে সিজার হইব, নাতি পুতি হইব। সিজারে নিয়ে কও আমাকে কৃষ্ণার মেয়ে তো সিজার হবো। বাচ্চা যে কয়টা হবো, 3টা হয় 4টা হয়, তাই না? আর এই জায়গায় দিদি হয়তো যে 15টা বাজবো, তার জন্য আর কি আটা গাবলায় নয়ে নইছে। ওরে বাবা রে, কেরোসিন তেল তো দেন না, তেল এত কে, তেল এত কে গো। আমাকে দিদি অনেক কষ্ট করে। আমাকে দিদির জন্য একটা মোটর দিন তো, আর একটা গ্যাসের চুলা দিন, দরকার না? অনেক কষ্ট করে না? হ্যাঁ, তো আমাকে দিদি অনেক মোটরের জন্য কষ্ট করে, আর একটা গ্যাসের চুলার জন্য কষ্ট হয়। বৃষ্টি বাদলার মধ্যে ওনার অনেক কষ্ট, মানে রাষ্ট্রদিন বৃষ্টি হলে দুয়ারটা তো একবারে শিউলে পরে পিছল হয়ে গেছে গা। তো আজকে যাই কল মোটর তো এর আগে আসছিল, ওটা ছুঁড়ে নিয়ে গেছে গা। ছুঁড়ে নেওয়ার পরে অনেক কষ্ট করে টিউবওয়েল চাপিয়ে জল উঠে আর কি খাই। আর অনেক দূরত্ব তো, বাড়ি দক্ষিণ মোড়া টিউবওয়েল। তো তাছাড়া আবার একলা মানুষ থাকে সময়তে, ওই একটা গ্যাসের চুলারে অনেক ভালো আর কি। হ্যাঁ, তো ওই যে আটা হয়তো ডলা হয়ে গেছে গা, যে আটা বেলার জন্য আর কি, যে লেসি কাটে না, লেসু কাটে,
হইব না আমার তো রেঙ্গুলা পান শুকনা আগলা ঢাকু এই দিকে বেলে না গান আনো কয়টা আটা হবো 3 তিন দে 4 5 6 7 8 9 10 11 বাহ ওখানে কিন্তু সন্দেশ হয়েছে বুঝছেন ওখানে হচ্ছে সন্দেশের ফি তারপর রুটি বেলতে বেলতে রুটি হবো বাঁচতে বাঁচতে আটা হবো এই যে রুটি বেলতেছে তিন কোনা বানাইবেন না দিদি তিন কোনা বানাইবেন পরোটা তো বানাইতেছে পরোটা তো কৃষ্ণ আবার পরোটা খাইতে লুডোস খাইতে একটু ভালোবাসে তো তার সাথে নতুন কিছু কিছু মেহমানও খাইব আর কৃষ্ণার নন্দে জামাইছে আজকে হয়তো আরো আত্মীয় স্বজন আসবো তো কৃষ্ণ আজকে চলে যাবো গা বিকালের দিকে তো আত্মীয় স্বজনের দিকে বাজার কাট করবা গেছে বাজার কাট করে আসুক কেমন হইব এদিকে রুটি বেলতেছে বাজতেছে শুরু করছে আর কি আস্তে আস্তে কিনা কৃষ্ণার আর কি খাওয়ার সকালবেলার নাস্তা করার আয়োজন করে দিছে তো এই জায়গায় যে পরোটা আসতেছে পরোটাগুলো অনেক সুন্দর সুন্দর হইতেছে মানে ফুলতেছে আর কি আসলে আটাগুলো খুব ভালো আর কি ময়দা আটা তো নেই ময়দা নাই না আর এই যে দিদি হয়তো আটা বেলতেছে আর সকালবেলা হয়তো হালকা পাতলা কিছু নাস্তা করবো জল খাবা কি তরকারি সবজি না নাকি ডিম ভাজি ডিম ভাজি আছে মাংস ডিম ডিমের একটা অমলেট হবে আর হলো পরোটা হবে আর সাথে কালকের হয়তো কিছু মুরগির মাংস তরকারি আছে এগুলোর সাথে নিয়ে আর কি সব দিয়ে আর কি সকালবেলা নাস্তাটা করা হবে আর একটা কথা আর কি হলো বিয়ে হলো কৃষ্ণার আজকে ফিরে নিয়ে এলো বিয়ে হইছে বেশ ভালো খুব আনন্দ কিন্তু এই দিদি কিন্তু পরোটা ডলার মতো এটা মানে এখন যে উস্তাদ ক্যাপাসিটি জানে যেমন যে আপনারা মনে করেন যে যে সিঙ্গারা বানায় ঠিক ওই ধরনের কোনো বানাইতে পারে দোকান দিয়ে দিমু যে ভাঙ্গার বাড়ি জানো ওকে সাবার দেবো জানে বিয়ে বাড়ি যে তো দিদিরে বিয়ে বাড়ি যে আর কি যে পরোটার দোকান চার দোকান যে দেয় তাহলে তো খুবই চলবো তার আগে মনে করেন যে আগে আমি কাস্টমারটা আছি সবার জন্য আমার মেয়ের জন্য সবার কাছে আশীর্বাদ করে আর কিছু পাওয়া দাওয়া নেই আসলে কি কৃষ্ণার বিয়েটা হয়েছে অনেক আনন্দ করে হয়েছে আর অনেক আনন্দ হয়েছে অনেক তা বলার মতো না তো হয়তো আপনাকে বিয়ের ভিডিওটা একবারে শুরুর থেকে লাস্টটা পর্যন্ত ফিরানি পর্যন্ত যাবে আর কি তো আসলে ভগবান যদি মাথার উপরে থাকে আর ঠাকুরের আশীর্বাদ থাকলে মানে পুনরা আর 10 জন যেখানে ভগবান সেখানে ওটা তো আপনারা সবাই জানেন তো 10 জনের ভিতরে ভগবান তো 10 জনের আশীর্বাদই কিন্তু সে বিয়েটা সুষ্ঠুভাবে ভালোভাবে নেমে গেছে কিন্তু বেশিরভাগই তো বৃষ্টিতে হয়তো একদিন হয়তো ইটি করছিল আমাকে সুমিতার বিয়ের মধ্যে আবার পুরো রোদ আসলো আষাঢ় মাস না রোদ না বৃষ্টি না
বৃষ্টি নাম ছিল না, আগে নামছে, আগে পরে বৃষ্টি নাম ছিল। আরে আষাঢ় মাসের বৃষ্টিতে হলো বিয়ে, যে কোনো অনুষ্ঠানে কেউ গ্যারান্টি দিতে পারবো না, বৃষ্টির সিজনই যে। আর বৃষ্টির সিজন এটা মেনে নিতে হবে, তো এটা ভগবান যা করে মঙ্গল করে। এর মাপ মতো তেল। তো দিদি কৃষ্ণার বিয়েটা আমরা আশা করছিলাম বাড়তে দেওয়ার, আমরা ওরকম একটা আশা করছিলাম। আপনারা কি মন্তব্য করলেন? সাপান নিয়ে গেলেন, বেড়তে কেনে গেলেন গা, অনেক পরে বেরতে হয়, আপনাকে বেরতে জায়গা হবো কিনা না হবো তাও তো আমরা জানি না সিদ্ধান্ত, যেভাবে পরিস্থিতি দেখি। আমরা অনেক আশা করছিলাম বাড়ির থেকে বিয়ে দেবো, বাকি আনন্দ করুম, ফুর্তি করুম, আত্মীয় স্বজন আসবো। আমারও তো একমাত্র মেয়ে, আমিও তো আশা আসাল যে বাড়ির থেকে মেয়ের বিদায় দিব, পারলাম না। সবারই আশা, এটা ঠিকই সত্য। ভগবান করলে ইন করছে সবার অনেক যথেষ্ট আনন্দ। না হ্যাঁ এটা হয়েছে, আমরা দেখছি সময় আনন্দ করছে। ভাগ্য খারাপ, হয়তো গ্রামে ভেজাল আছে, তার জন্য বাড়িতে দিতে পারিনি। আমার অনেক আশা আছে যে বাড়িতে বিয়ে দিব, সবাই নিয়ে আনন্দ করুম, আমি পারলাম না। আনন্দ কিন্তু বাড়িতে সে বেশি হয়েছে, বেশি হইলে কি কিন্তু মনের একটা বাড়ির থেকে দিয়ে এলে মনের একটা ই থাকে যে ওর দাদু, যে এটা মানে ওর দাদু আসলো, দিদি আসলো, মনের একটা আকাঙ্ক্ষা ছিল যে কৃষ্ণের বাড়ির থেকে বিয়ে দিম, জায়গা ওই মানে এটা আশা পূর্ণটা হলো না। তো ওনাগো আশীর্বাদ আছে দিকে সে কিন্তু তার বিয়েটা, কৃষ্ণের বিয়েটা কিন্তু সুষ্ঠুভাবে ভালোভাবে নেমে গেছে। যাই কল এখন যেটুক বর্তমানে যেটুক আছে এটা আজকে ফিরানিটা চলে গেলে মোটামুটি সুষ্ঠুভাবে হয়ে যায়, সব পরিপূর্ণ। সবাই আশীর্বাদ করবেন আমার মেয়ে জানি ভালো থাকে, ভালোভাবে থাকি, এটাই সবার কাছে আশীর্বাদ চাই, আর কিছু চাই। গোবিন্দ জানি ভালো রাখি না, সেটাই মনে করে 10 জনের কাছে আশীর্বাদ চাইবেন, 10 জনের জন্য আশীর্বাদ করে, 10 জনের আশীর্বাদ হলো বড় আশীর্বাদ, 10 জনের আশীর্বাদই জানি সুখী হইতে পারে। তো কৃষ্ণার যে ভবিষ্যৎ দানপত্র জীবনটা আপনারা আশীর্বাদ করবেন যেন কৃষ্ণা মানে সুখী হইতে পারে, মানে সুখী হয়ে জানি মানে শ্বশুর শাশুড়ি মানে সবারই নিয়ে জানি সংসারটা করতে পারে, 10 জন নিয়ে জানি চলতে পারে, সংসারটা করতে পারে, এতে আশীর্বাদ করবেন। কিন্তু শ্বশুর আবার সম্পর্কে আমাকে দাদাই লাগতো, অনেক ভালো ছিল, আমাকে যে সুন্দর আদর করতো। আত্মীয়ার মধ্যে মানে সে ওই কৃষ্ণার যে শ্বশুর সেও কিন্তু এই গ্রামেরই, সেও কিন্তু এই 8 গ্রামেরই, তো এই গ্রামের ছেলেই, তো গ্রামের ছেলে দেখে মনে করে না এটা কিন্তু প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়েছে, এটা প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়েছে। তো ওনারা থাকছে হলো সাপার, এরা থাকছে হলো 8 গ্রাম, মানে এটা ওনারা অনেক অনেক আগের থেকে সাপার বাড়িঘর করছে, সব কিছু করছে, কিন্তু এখানে বাড়িঘর আছে দেখে ওনারা আসে না। আসে কোন সময় একটু পূজা অর্চনা করলে, দুর্গা পূজা করলে, হয়তো যে কোনো পূজা টুজা করলে আর কি ওনারা বাড়িতে আসে। তো ওনাগোর সাথে তেমন একটা যোগাযোগ আসল না, হয়তো দিদিরা হয়তো মাঝামাঝি গেছে, মানে আত্মীয় হিসাবে গেছে, মানে সাংসারিক হিসাবে গেছে, এই কারণে, তাছাড়া কিন্তু কোনো যোগাযোগ আসলো না। তাই বল কৃষ্ণার মোটামুটি ভাগ্যটা ভালোই আছে, আমরা খুব ভালো মনে করি, না যেতটুকু দেখি এতটুকু ভালোই, কারণ হলো আমার সামনে হলো তো সব ভগবানের 10 জনের আশীর্বাদ এইল কথা। তো পরোটা তো খুব ভালোই হইতেছে, তো ভাজাটাও খুব সুন্দর হইতেছে। ভালো হইল না, সুন্দর হয়েছে, খুললাম। যে কই ঠিক আছে, একদিন চাইলাম যারে পাইলাম না তারে, গান গাও মনে রাখা পূর্ণ হয়েছে তোমার। কৃষ্ণার বিয়ে নিয়ে সবাই চিন্তায় আসছিলাম, একটু টেনশন আসছিলেন আসলে কিন্তু এই যে কৃষ্ণা কিন্তু এই যে বছর
মাধ্যমিক পরীক্ষা দিল, রেজাল্ট তো বেরোয় রেজাল্ট হয়তো বেরোয় নাই, বেরোইব হয়তো কিছুদিনের মধ্যে হয়তো বেরিয়ে যাবো গা। তো আমাকেও আশা আছে কৃষ্ণ ভালো রেজাল্ট করব, কিন্তু তারপরে জানে সরস্বতী মাই যে কীরকম করব না করব তার উপরে নির্ভর। কিন্তু আমাকে তো মনে আশা আছে ভালো রেজাল্ট করব, এখন হয়তো ভালোই রেজাল্ট করব। তো হয়তো ভালো রেজাল্ট করলে হয়তো লেখাপড়ার দিকে হয়তো আশা আছে, ভগবান কি করবো তা জানি না। তো লেখাপড়া করলে হয়তো একটু ওটা ভবিষ্যৎ, সামনের ভবিষ্যতের চিন্তা ভাবনা করতে পারবো। তো ওনার শ্বশুরবাড়ি যদি করায় তাহলে তো কোনো কিছু করার নেই, বলার নেই। আর ওনা হয়তো পরের ঘরে গেছে গা, পরের ঘরে থেকে যা বলবো তাই আর কি সে তার শুনতে হবে। দিদির দায়িত্ব কিন্তু শ্রেষ্ঠ মানে ও দিদি যে একটা কর্তব্য কাজ, মানে এই কাজটা মনে করেন যে সে তার শেষ হয় নাই। আসলে কি বিয়ে মেয়ে, যে বেটি বিয়ে দিলে ছেলে বিয়ে করে না মেয়েই বিয়ে দেন, দায়িত্ব কিন্তু বিয়ের পর আরো গুরুত্বপূর্ণ বেশি। হেডা অন্য সময় কিন্তু এখন একটা কি মানে চতুর্দিকের থেকে একটা চিন্তা মুক্তি হয়েছে। গার্জেন হইলো, হ্যাঁ, আর ওনার একটা গার্জেন হলো। এতদিন তো গার্জেন আসলো না, এখন গার্জেন হলো একটা।